নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ব্রাইট এনোবাখারের কথা কতজনের মনে আছে বলো? আর তোমরা আরও একবার কি ব্রাইটকে লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও? এই প্রশ্নটা করা হলে প্রতিটা লাল হলুদ সমর্থকই কিন্তু এক কথায় রাজি যে ব্রাইটকে আবারও দেখতে চাই। সেই ব্রাইটকে নিয়ে কিন্তু আজকে একটা বড় আপডেট শেয়ার করা রয়েছে। সে কিন্তু আবারও ফিরতে চলেছে, সেই নিয়ে কি আপডেট রয়েছে সেটা তোমাদের জানাবো। তার সাথে সাথে আনোয়ার আলীকে যাতে বেঙ্গালুরু ম্যাচ থেকেই ইস্টবেঙ্গল খেলাতে পারে তার জন্য কিন্তু সমস্ত রকম চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। কি বড় সিদ্ধান্ত নিল সেটা জানাবো। ক্লেটন সিলভা প্রথম ম্যাচের আগে কি বার্তা দিয়েছে সেই নিয়েও কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে, তাই শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান ক্যাপ্টেন ক্লেটন সিলভাকে নিয়ে, তো ক্লেটন সিলভা কিন্তু তার ভারতের অভিযান শুরু করেছিল এই বেঙ্গালুরু থেকেই। বেঙ্গালুরুতে এসে কিন্তু প্রথমে বেঙ্গালুরু এফসি জার্সি গায়ে খেলে, পরবর্তী সময় বেঙ্গালুরু ছেড়ে সে ইস্টবেঙ্গলে আসে। আর বেঙ্গালুরুতে কিন্তু নিয়ে এসেছিল ক্লেটন সিলভাকে কোচ কার্লেস কোয়াদ্রা। তো তাদের পুরাতন কিন্তু একটা সেই সম্পর্ক রয়েছে বেঙ্গালুরু এফসির সময় থেকে। লাস্ট সিজনেও কিন্তু আমরা দেখেছিলাম বেঙ্গালুরুর বিরুদ্ধে কিন্তু ক্লেটন সিলভা গোল করে ছিল এবং স্টিফেন কনস্টান্টাইনের আমলেও তোমাদের মনে থাকবে একটা অসাধারণ ফ্রি কিক, সেখান থেকে কিন্তু ক্লেটন সিলভা গোল করে এবং সেই ম্যাচটা ইস্টবেঙ্গলকে জিতিয়েছিল। তো সেক্ষেত্রে ক্লেটন সিলভা কিন্তু বেঙ্গালুরু ম্যাচের আগে পুরোপুরি ফিট রয়েছে, কোনো রকম সমস্যা নেই। এবং বেঙ্গালুরু প্রথম ম্যাচ থেকেই কিন্তু ক্লেটন সিলভা গোল করতে চাইছে এবং বেঙ্গালুরুতে গিয়ে বেঙ্গালুরুকে হারানোর জন্য নিজের 100% দিতে রাজি রয়েছে। এবং সেট পিসেও কিন্তু খুবই ভালো আজকে প্র্যাকটিস করে গেছে ইস্টবেঙ্গল। বেশ কিছু ভালো সেট পিস কিন্তু আমরা দেখতে পেতে পারি মাধি তালালদের কাছ থেকে। ক্লেটন সিলভাও কিন্তু ভালো সেট পিস প্র্যাকটিস করেছে, হেক্টর ইউজ থেকেও কিন্তু ব্যবহার করা হচ্ছিল সেট পিসের সময়। তো সমস্ত এইরকম পরিকল্পনা করেই গেছে। তো প্রথম ম্যাচে ক্যাপ্টেন গোল পায় কিনা সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তার সাথে সাথে যদি আমরা একটুখানি আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আজকে তোমাদের সকালের দিকেই ফেসবুক পেজেও জানিয়ে দিয়েছিলাম যে আনোয়ার আলীকে নিয়ে কিন্তু বেঙ্গালুরু উড়ে যাচ্ছে ইস্টবেঙ্গলের টিম। আনোয়ার আলী কিন্তু প্র্যাকটিস যেরকম কালকে করেছে আজকেও প্র্যাকটিস করেছে এবং সে টিমের সঙ্গে যাচ্ছে। কেন যাচ্ছে সকলের মনে সেই সময় থেকেই প্রশ্ন শুরু হয়েছিল, যে কয়েকজন দেখলাম এমন ফানি কমেন্ট করছে যে সবার ব্যাগ নিয়ে যাওয়ার জন্য। আরে ভাই, প্লেয়ারদের একটু সম্মান করতে শেখো। যদি সম্মান করতে না পারো কমেন্ট করো না, কমেন্ট করা ছেড়ে দাও, সম্মানটুকু করতে শেখো জাতীয় দলের প্লেয়ার। তো যাই হোক, আনোয়ার আলীকে নিয়ে মোটামুটি সিদ্ধান্ত কাল রাত থেকেই নেওয়া শুরু হয়ে গেছে যে আনোয়ার আলীকে যে কোনোভাবে খেলাতে হবে। স্টে অর্ডার চাওয়ার জন্য কিন্তু এবার অ্যাপিল কমিটিতে অ্যাপিল তো করবে ইস্টবেঙ্গল, কিন্তু তার জন্য 10 দিন সময় লাগবে। 10 দিন সময় 10 দিন ইস্টবেঙ্গলে জার্সি গায়ে সে খেলতে পারবে না। আর যেখানে দুদিন বাদে ইস্টবেঙ্গল খেলবে, আজকে 12 তারিখ 14 তারিখে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ, তার আগেই কিন্তু দিল্লি হাইকোর্টে কিন্তু এবার যেটা অ্যাপিল করা দরকার সেই অ্যাপিল করেছে ইস্টবেঙ্গল, দিল্লি এফসি এবং আনোয়ার আলী। 3 পক্ষই কিন্তু 3 পক্ষের মতন অ্যাপিল জানিয়েছে। কালকে সকালের মধ্যেই কিন্তু সেই যেটা অ্যাপিল হয়েছে তার কিন্তু রায় এসে যাওয়ার কথা রয়েছে। কালকে সকালে ফাইনাল রায় যদি এসে যায়, সেখানে যদি স্টে অর্ডার পেয়ে যায় আনোয়ার আলী, তাহলে বেঙ্গালুরু ম্যাচ থেকেই কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে পারবে। এবার স্টে অর্ডারটা দীর্ঘদিন চলতে পারবে না, স্টে অর্ডারটা একটা লিমিট থাকবে যে এতদিনের মধ্যে স্টে অর্ডার। তারপর অ্যাপিল কমিটির কাছে গেছে, অ্যাপিল কমিটির সিদ্ধান্ত না খুশি হলে তার পরবর্তী সময় ক্যাশ, তারপর ফিফা, ব্যাপারটা চলবে। তো আপাতত যদি স্টে অর্ডার পাওয়া যায়, এর আগেও তোমরা দেখেছিলে পিএসসির কাছ থেকে স্টে অর্ডার চেয়েছিল, যে ডকুমেন্ট ঠিকঠাকভাবে দেওয়ার জন্য একটুখানি সময় চেয়েছিল, সেটা দেওয়া হয়েছিল। তো আশা করা যাচ্ছে যে এই স্টে অর্ডারটা পেয়ে যাবে, কিন্তু আমরা এখন থেকে জোর গলায় বলতে পারবো না যে আনোয়ার আলী স্টে অর্ডার পেয়ে গেছেই, কারণ সেটা পুরোপুরি এবার আইনি ব্যাপার রয়েছে। তো দিল্লি হাইকোর্ট কী সিদ্ধান্ত দেয় সেই দিকে কিন্তু আমাদের অবশ্যই নজর থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি যে ইস্টবেঙ্গলে খেলে যাওয়া 26 বছর বয়সী নাইজেরিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ব্রাইট এনোবাখারে যে কয়েকটা ম্যাচ লাল হলুদের জার্সি গায়ে খেলেছিল, সকলের মন জয় করে নিয়েছে এবং সকলে চায় যে যাই হোক না কেন ব্রাইটকে আরও একবার আমরা লাল হলুদের জার্সি গায়ে দেখতে চাই। তো ব্রাইটের সঙ্গে যখনই কোনো ইস্টবেঙ্গল সমর্থকের দেখা হয়, তারা ব্রাইটের সাথে কথা বলে এবং তাকে রিকোয়েস্ট করে যাতে সে ইস্টবেঙ্গলে আসে, এবং ব্রাইটও ইস্টবেঙ্গলকে কতটা ভালোবাসে
সেটা তার সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। মাঝে মাঝেই কিন্তু ইস্টবেঙ্গলের পুরাতন স্মৃতিগুলো তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। জয় ইস্টবেঙ্গলও বলতে মানে ভোলে না, এরকম একটা ব্যাপার। তো তোমাদের মোটামুটি এই যে ট্রান্সফার মার্কেটটা শেষ হয়ে গেল ট্রান্সফার উইন্ডোতে, তখনই তোমাদের জানিয়েছিলাম যে ব্রাইট এনোভাখারে সে নিজে জানাচ্ছে যে সে ইন্ডিয়াতে ফিরবে, সে ইস্টবেঙ্গলে ফিরতে চায়। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টও কিন্তু কথাবার্তা চালিয়েছিল। এবার দেখো আমাদের মিডিয়া, ছোট মিডিয়া, সেখান থেকে অনেক সময় তোমাদের মনে হয় যে এগুলো শুধুমাত্র আমরা ভিউজের জন্য করি, ভাই ভিউজ থেকে কিচ্ছু হয় না। তো সেটা তোমাদের ক্লিয়ার করে দিই। তো আনোয়ার এই ব্রাইট এনোভাখারেকে নিয়ে যেটা আপডেট আজকে মার্কাস ট্রান্সফার সিক্রেটে জানিয়েছে যে আইএসএল এর তরফ থেকে পাঁচটা ক্লাব, আমি নামগুলো যে কটা জানি আমি বলে দিচ্ছি। প্রথম হচ্ছে ইস্টবেঙ্গল, পাঞ্জাব এফসি, এই দুটো ক্লাব, এমনকি জামশেদপুরও তারা চেষ্টা করেছিল, এবং চেন্নাই। আমি এই 4টে ক্লাবের নাম আনুমানিক জানি, তার মধ্যে আর একটা হতে পারে কোন ক্লাব সেটা আমি ঠিক বলতে এখন পারবো না। যে এই ক্লাবরা কিন্তু চেষ্টা করেছিল, এই 5টা ক্লাব, যে যাতে ব্রাইটকে নিয়ে আসা যায়। কিন্তু অনেক ব্যাপারই রয়েছে ব্রাইটকে আনতে গেলে। ব্রাইটের একটুখানি ক্লাব পরিবর্তন তাড়াতাড়ি করে নেওয়ার একটা ব্যাপার রয়েছে। সে দীর্ঘমেয়াদী চুক্তিতে আসবে না, এলে 1 বছরের চুক্তিতে আসবে, তার মাঝখানেও কন্ট্রাক্ট সে ভেঙে নিতে পারে, এরকম একটা তার মানে ওই ইস্যু রয়েছে। সেই কারণে কোনো ক্লাব রিস্ক নেয়নি, এবং ইস্টবেঙ্গলও এই কারণেই কিন্তু ব্রাইটকে সাইন করায়নি, শেষ পর্যন্ত ক্লেটনের উপরই ভরসা রেখেছিল। তো ব্রাইটের উপর নজর যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের ছিল, সেই সময়ও যেটা সত্য ছিল, ব্রাইট জানিয়েছিল। ব্রাইট তার মানে মিথ্যে কথা বলেনি, অনেক জায়গা থেকে অনেক কিছুই মার্কাসেও তখন জানিয়েছিল যে এরকম কিছু লিঙ্ক আপই নেই, মানে সেটা মিথ্যা বলে দিয়েছিল। কিন্তু ব্রাইট নিজে জানিয়েছিল যে সে ফিরতে চায়, সে আরও একবার লাল হলুদ জার্সি পরতে চায়। তো সেইভাবেই কিন্তু পরিকল্পনা রয়েছে পরবর্তী সময়। এখনই সম্ভব নয়, কারণ কন্ট্রাক্টেড প্লেয়ার, সে কিন্তু কাতারের একটা ক্লাবে আল বিদাদে যুক্ত রয়েছে। তো পরবর্তী সময় কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজরের মধ্যে রয়েছে। ক্লেটনেরও বয়স দেখতে দেখতে 37 হয়ে গেছে, এটাই কিন্তু ক্লেটনের লাস্ট সিজন হতে চলেছে। তো পরবর্তী সময় কিন্তু এই নাইজেরিয়ান প্লেয়ারের দিকে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলের নজর থাকবে, এবং পরের সিজনেই যদি আমরা দেখি যে তাকে নিয়ে আসা হলো, তাহলেও আমরা অবাক হব না। তো কারা কারা ব্রাইটকে আরও একবার লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।